পিছে খেতি বহুত বছর ধরে করো, আজি ৬-৭ বছর হলি খেতি বর্তমান এনেক হ নাই। ইতাই ধরাছো আপনালোকে সরকারে কি ব্যবস্থা করে, ইতাই আমি সব দুখীয়া মানুষ, ইতাই আপনালোকের যি ভাল হই সেইটো আমার ব্যবস্থা করবা লাগে, নহলে তো আমার এনেই দুখীয়া মরবা লাগব। ঋণ করে ফেলে খেতি করা গেছে এখনি কব। আর ইটু খেতি আমি মোটামুটি 7 বছর হইলি শিবন খেতিটো আমি কৰি আছোঁ। কৰি থাকিলে ইটু খেতি এই বছৰ এনেকুৱা বিধানটো দিছে, আমি গোটেইখিনি ধাৰকে আনিছোঁ পইচা খেতি, আৰু বিধানগিলা বাকী দিছে দিলি বস্তুটো ইমান দিন কৰিছোঁ হেৰি হোৱা নাই। এইবাৰ 50-60 বিঘামান মাটি আমাৰ এনেকুৱা কলা লাগি ফেলে গাছগিলা মৰি যাই আছে। তেনেহ'লে এতিয়া যদি মোৰ একলা ঋণ মাৰিব যাব লাগে তেনেহ'লে আমাৰ চুজত কৰিব লাগিব। এইটো কৰি এইটো ছাড়া আমাৰ কোনো উপায় নাই। লগত এইটো আবেদন আছে আছে এতিয়া আমাৰ এইটো সাহায্য দিব লাগে। 10-15টা মানুহ পৰিয়ালে খেতি কৰি আছোঁ, এনেকৈ ইমান দিন ধৰি কৰি আছোঁ, কিন্তু এনে হোৱা নাই। এইবাৰ কিন্তু 2 নম্বৰৰ কামটো 2 নম্বৰী কৰি বিধানটো আমাক দিছে। দেৱাত মোটামুটি 50-60 বিঘামান মাটি আমাৰ এনে হৈ গৈছে। আমি আনিছোঁ শহীদুলৰ তাৰ পৰা আনিছোঁ 2 নম্বৰ বৰবালা থানা কি পৰে? থানা শিয়ালমাৰী। 15-16 ঘর মানুহে খেতি করছু, প্রায় 50-60 বিঘা 70 বিঘামান মাটি খেতি করছু। খেতি করাতে আমার খেতি হয়েছি, গাছ হয়েছি, সব হয়েছি, কিন্তু ফল হওয়া নাই, আর গাছটো মরি যাই আছে। তে মরি চাপা হয়ে আছে, মরি মানে চাপা হয়ে গেছি ইতিমধ্যে, কিন্তু মাল নাই, ফল নাই। ফল না থাকলে এটাই আমার কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা না থাকলে এটাই আমি যে বিধানটো আনছু, বিধানটোত কিবা গন্ডগোল, পুরা গন্ডগোল। 2 নম্বর বিধান দিছে আমাক। আগে পিছে আমি 8-10 বছর হল আমি খেতি কৰি আছো, কিন্তু এনেকুৱা বিধান পোৱা নাই বা এনেকুৱা আমার কোনো ধরনের পদ্ধতি হওয়া নাই। কিন্তু এই বছর আমার এনেকুৱা হৈ গৈছে। হৈ গলি এটাই আমার সরকারের লগত এইটো আবেদন যে যোন ব্যাপারী আমার মালগিটা দিছে, এই ব্যাপারী আমার ক্ষতিপূরণ গিটা দিব লাগে। আর সরকারের ওচৰত এটা আবেদন যে যেনেকেই নহওক একতক ধৰিব লাগে, ধৰি আমাক কেনেকৈ ব্যৱস্থা কৰি আমাক কেনেকৈ শান্তি কৰিব, আমাক আইনগত ব্যৱস্থা লৈ যদি কৰিব লাগে তথাপিতো আমি কৰিম, কিন্তু আমাৰ যিকোনো ব্যৱস্থা আমাক কৰি দিব লাগিব। এটি আমাৰ শহীদুল ইসলাম শহীদুল ইসলামক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, শহীদুল ইসলামক কৰায়ত্ব কৰিব লাগে, শহীদুল ইসলাম শহীদুল ইসলাম শহীদুল ইসলামক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, শহীদুল ইসলামক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, শহীদুল ইসলাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম হুঁশিয়ার, শহীদুল ইসলাম হুঁশিয়ার, শহীদুল ইসলাম হুঁশিয়ার, শহীদুল ইসলাম শহীদুল ইসলাম গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, শহীদুল ইসলাম গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, শহীদুল ইসলাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম হুঁশিয়ার, শহীদুল ইসলাম হুঁশিয়ার। কৃষক মানুহ, আমি খেতি কৰি খাওঁ, খাটি খোৱা মানুহ। আমি ইয়াতে 10.5 বিঘা জেগা খেতি কৰিছোঁ। আমি আমাৰ গাঁৱৰে এজন বেপাৰী হয়, সিৰাজ বেপাৰী বুলি নাম। তেওঁৰ পৰা আমি মাল খুজিছিলোঁ, সি মাল দিছে, মালবিলাক বাকীকৈ আনি দিছে, কিন্তু বেলেগ এটা বেপাৰীৰ পৰা আনি দিছে, সি শহীদুল বুলি নাম। কিন্তু এনেকুৱা মাল দিছে, যোৱা বছৰে মাল পেকিং কৰি কেনে এইবাৰ মালকেইটা চেল কৰি দিছে সিহঁতক। এখেত মানুহ চিধা চাধা মানুহ, ই বুজি পোৱা নাই, ইও আনি দিছে। চিলটো ঠিকেই আছে, শিৱঙৰ খালি পেকিংটো সলনি কৰি দিছে। দিয়াৰ পিছত মালটো আমি গাড়িছোঁ, গছটো ঠিকেই আছে, মোটা হৈছে, গছটো ফুলিছে, মালটোও ওলাইছে, কলটো ওলাৰ পিছত গছটো মৰি গৈছে। ইয়াতে 10.5 বিঘা জেগা খেতি আছে। যদি এইবিলাক ক্ষতিপূৰণ সিহঁতে নেদে, আৰু এই যি খেতিটো যেনেকুৱা অনিষ্ট হৈ গৈছে, এইবিলাকৰ পইচা যদি সিহঁতক দিব লাগে, তেনেহ'লে আমি ছুইচাইড কৰাৰ বাহিৰে একো ৰাস্তা নাই আমাৰ। আমি কমচে কম 1-1.5 লাখ টকা ঋণ কৰি কেনে এই খেতিটো কৰিছোঁ আমি। এতিয়া আমি আমাৰ চৰকাৰৰ ওচৰত এইটো যে দোকানটো চিল কৰি দিব লাগে, আৰু যিটো শিৱং কোম্পানী সিহঁতে বদনাম কৰি আছে, কোম্পানীৰ মানুহ যদি সিহঁতৰ ওপৰত একশ্যন নলয়, কোম্পানীটো বেণ্ড কৰি দিব লাগে। শাস্তি খাইছোঁ আমি, ইমান টকা খৰচ কৰি কেনে, সুধি কৰি কেনে, ধাৰ কৰি কেনে এই মাটি এইখিনি আমি ৰুইছোঁ। ৰোৱাৰ পিছত এতিয়া সিহঁতক মাতিছিলোঁ, সিহঁতে আহিছে, আহি কেনে কৈছে যে আমি সিহঁতৰ ওচৰত যিটো দোকানৰ মাল আনিছোঁ GST বিলটো খোজাৰ পিছত সিহঁতে বিলটো দিম বুলি কৈ কেনে আমাৰ ইয়াৰ পৰা সিহঁতে
গুচি গৈছে, গুচি যোৱাৰ পিছত এতিয়া সিহঁতক আমি ফোন কৰোঁ, ফোনটো ৰিচিভো নকৰে। সিহঁতে আজি দিম কালি দিম কৰি কৰি আজি 15-20 দিন গুচি গ'ল, সিহঁতে এতিয়া ফোনটোও নতোলে, বিলটোও নেদায়। বিভাগীয় কৰ্তৃপক্ষলৈ কি আহ্বান থাকিব? বিভাগৰ কৰ্তৃপক্ষলৈ এইটো আহ্বান যে আমি ক্ষতিপূৰণটো যে সম্পূৰ্ণভাৱে পাওঁ আৰু সিহঁতৰ ওপৰত যি এইটো আইনগতভাৱে ব্যৱস্থা ল'ব লাগে। আৰু শিৱম কোম্পানীৰ ওপৰত যিটো এই সিহঁতে পেকিং কৰি কেনে মালটো যি 2 নম্বৰী কৰি চেল কৰি আছে ঘৰত পেকিং কৰি, এইটো শিৱম কোম্পানীৰ ওপৰত ব্যৱস্থা ল'ব লাগে। সিহঁতে এই পেকিং কৰি কিয় কৰি দি আছে? নানারা এই খেতরা যাব করে মরে গেছে, আমরা এত কষ্ট করে না খেয়ে না নুয়ে এই খেত গুলো আমরা করছি, এই মা কই খেত গুলো করে মরে গেছে গা, তাহলে আমরা এত রেন দার হয়ে আমরা এই মা কই খেত গুলো করছি, তাহলে এই মা কই খেত গুলো করে মরে গেল গা, তাহলে আমরা এই পারিয়াল না কেউ করে চলমু। আঙ্গ যে মা কই খেত, আমরা গরিব মানুষ, আমরা যে মা কই খেত করছি বেখানি মা কই খেতে মরে গেছে গা, তাহলে নানারা কি করে দিবে? নানারা দেন হন আঙ্গনালাঙ্গ বাসার ভাই নেই কে হন যেমন এরম করে মরে ডরে গেছে গা, তাহলে তো আঙ্গহন কোনো ই নেই কে। একটা মা কই গেছে কলা সিরাম না, আমরা গরিব মানুষ। এই ক্ষেত থেকে এতদিন ধরে মাকে ক্ষেত করি, এই খেতে পায় না, এই ক্ষেত কি করে গেল? কালে কেন ডাবে এটার পুরো দিলে বাড়ি খাওয়া একই মানুষ হতে বিটে করে আসলে